সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, হাঁসের খাবার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। যদি স্বল্প টাকাতে হাঁসের খাবার সংগ্রহ করতে পারেন বা ক্রয় করে খাওয়াতে পারেন, তাহলে হাঁস পালন করে লাভবান হতে পারবেন। হাঁসের জাত, কোন জাতের হাঁস বেশি ডিম দেয়? কাইকে ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁসগুলো ডিমগুলো বেশি দিয়ে থাকে। এই হাঁসটা প্রতি হাঁস বছরে 180 থেকে 220 বা 240 ডিম দিতে থাকে। তো দর্শক, একটা হিসাব দেখা যায়, যদি আপনার 1000 পিস হাঁস থাকে, সেক্ষেত্রে প্রতি মাসে আপনার 1000 হাঁস থেকে ন্যূনতম 60 থেকে 70,000 টাকা আয় থাকবে। তাই আবদ্ধ হাঁস খামারিদের সুখবর, যারা হাঁসের জন্য খাবার সংগ্রহ করতে চাচ্ছেন এবং প্রাকৃতিক খাবার, শামুক, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। দর্শক, হাঁসের প্রধান খাবার শামুক। কেন? প্রাকৃতিক যে খাবার, সে শামুকটা যদি হাঁস খেয়ে থাকে, হাঁসের অনেক উপকার হয়ে থাকে। যেমন শারীরিক গঠন সুন্দর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি হাঁসের গ্রোথটা বৃদ্ধি পায়। তাই হাঁসের জন্য শামুকের বিকল্প নেই। যদি হাঁসের খামার করে শামুক সংগ্রহ করে খাওয়াতে পারেন, তাহলে আপনি হাঁসের খামার করে লাভবান হতে পারবেন। দর্শক, হাঁস মূলত বিভিন্ন খাবার দিয়ে থাকেন। আবদ্ধ অবস্থায় যারা হাঁস খামার করে থাকেন, তারা বিভিন্ন খাবার, যেমন ধান, গম, ভুট্টা এবং কষার ফিড ইত্যাদি দিয়ে থাকেন। এছাড়াও প্রাকৃতিক খাবার হিসেবে শামুক বা অন্যান্য খাবার আপনারা সংগ্রহ করে খাওয়াতে পারবেন। আমাদের এখানে পাবনাতে মূলত 180 টাকা বস্তা শামুক বিক্রি করা হচ্ছে। শামুকের বস্তা এখন 40-45 কেজি। যারা হাঁসের জন্য শামুক সংগ্রহ করতে চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভালো মানের শামুক সংগ্রহ করে বা ক্রয় করতে পারবেন। দর্শক, আমার এখানে যে শামুক ক্রয় করার সিস্টেম, সেটা হচ্ছে আপনি শামুকের জন্য অ্যাডভান্স বুকিং করবেন এবং আগের দিন বুকিং করে পরের দিন আপনার শামুক যাবে। এবং পরের দিন যে শামুকটা যাবে, সেটা অবশ্যই ওই বিল থেকে সংগ্রহ করে সেই শামুকটা যাবে। আমার এখান থেকে বাসি এবং কাদাযুক্ত শামুক যায় না বা ময়লাযুক্ত যায় না, যার জন্য শামুকগুলো মারা যায় না। দর্শক, শামুক মারা যাওয়ার কয়েকটা কারণ আছে। তার ভিতরে প্রধান কারণ হচ্ছে শামুকের মধ্যে কাদা, ময়লা এবং বাসিযুক্ত শামুক। এই শামুকগুলো যদি কোনো খামারে নিয়ে থাকে, তাহলে এই শামুকগুলো অবশ্যই মারা যাবে। আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, হাঁসের জন্য শামুক ক্রয় করতে হলে অবশ্যই হাঁসের যে খাবারটা সংগ্রহ করবেন, অবশ্যই যেন বাসি বা মরা বা পচা বা ময়লাযুক্ত খাবার না হয়। ময়লাযুক্ত খাবার যদি হাঁসকে খাওয়ান, তাহলে আপনার কী কী সমস্যা হতে পারে? হাঁসের যদি আপনি ময়লাযুক্ত খাবার খাওয়ান, তাহলে হাঁসের প্রথমত ডায়রিয়া হতে পারে এবং বাসি বা পচা খাবার খাওয়ালে সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। এক্ষেত্রে হাঁস মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, পচা বা ময়লাযুক্ত খাবার যেন হাঁসটা না খায়। শামুকটা যখন সংগ্রহ করবেন, সেক্ষেত্রে এই শামুকগুলো অবশ্যই ধুয়ে এবং পরিষ্কার করে হাঁসকে খাবার দিতে হবে। এবং শামুক সংগ্রহ করার জন্য আপনি পুকুর বা ডোবা নালাতে সংগ্রহ করে রাখতে পারেন। এখনকার যে শামুক, এই শামুকগুলো মূলত পুষ্ট এবং পরিপূর্ণ। এই শামুকগুলো সহজে মারা যায় না। তাই যারা শামুক সংগ্রহ করতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করেন। ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। দর্শক, কেন শামুক খাওয়াবেন এবং কী জন্য হাঁসকে শামুক খাওয়াবেন? হাঁসের যদি শামুক খান, সেক্ষেত্রে 80 থেকে 85% ডিম দেওয়া সম্ভব। তাহলে আপনি স্বল্প টাকাতে যে হাঁসের জন্য শামুক খান, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। 40 কেজি খাবার যদি আপনার 180 টাকা বা 200 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 5 টাকা কেজি পড়ে। পাশাপাশি আপনার গাড়ি ভাড়া যদি 100 টাকা, সেক্ষেত্রে আপনি 7 টাকা বা 8 টাকা কেজি পড়বে পার বস্তাতে, পার কেজিতে। তাহলে আপনি হাঁসের খামার করে স্বাবলম্বী বা লাভবান হতে পারবেন না। তাই দর্শক, হাঁসের খাবার, প্রাকৃতিক খাবার, শামুক সংগ্রহ করুন, অতি পরিমাণ ডিম উৎপাদন করুন এবং হাঁসের খামার করে লাভবান হন। আজকের ভিডিও আজ এ পর্যন্ত। কৃষি কথার নতুন এপিসোডে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।